back to a new episode of Beyond Borders with Rona. আমি রোনা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আজ হলো 29th of December 2024 আর এখন হয়ে গেছে সময় 6:21। আজকে আমরা যাচ্ছি বাঙালির একদম বেস্ট একটা টুরিস্ট ডেস্টিনেশন, সেটা হলো দীঘা ঘুরতে। এখন আমরা এসে গেছি হাওড়া নিউ কমপ্লেক্সে। আমাদের ট্রেন 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এখনো প্ল্যাটফর্ম দেয়নি, আমরা ওই ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন প্ল্যাটফর্ম দিলে সেখানে যাব। আর তাহলে চলুন আজকে আমরা ঘুরে দেখি বাঙালি দীপুদার সেই দাদা অর্থাৎ দীঘা ঘুরতে। সময় 7:05 আর যেই ট্রেনের টাইমিং 6:45, তার অ্যানাউন্সমেন্ট এখন হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। তো চলুন যাই 19 নম্বর প্ল্যাটফর্ম। ভিড় দেখুন আপনারা, এটা তাম্রলিপ্ত এক্সপ্রেসের ভিড়। কি লেভেলের লোকে এসছে দীঘা যাওয়ার জন্য। প্ল্যাটফর্মে অলমোস্ট চলার জায়গা পাওয়া যাচ্ছে না, আরেকটু হলেই বাইরে পড়ে যাব। সময় 7:25 আর ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে। অলমোস্ট 45 মিনিটস লেট এখন অব্দি। এখন কটায় ছাড়বে যাই না, তো দেখা যাক দীঘায় গিয়ে কটায় পৌঁছয়। আমরা জিনিসপত্র সব বোর্ড করে নিয়েছি, সবাই বসে গেছে। আমি একটু স্টেশনে ঘুরছি, তারপরে যাব ট্রেনে। সময় 7:41 আর অলমোস্ট নিজের স্কেডিউল টাইম থেকে 1 ঘন্টা লেট তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়েছে হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 19 থেকে। বাথরুমের অবস্থা খুব একটা ভালো না, তাও মোটামুটি পরিষ্কার। আমাদের আজকের কোচ D1, এটা 2S সিটিং। এটাতে অ্যারেঞ্জমেন্ট 3/3, এদিকে 3টে সিট, এদিকে 3টে সিট। সকালে তাড়াতাড়ি বেরোনো হয়েছিল, কিছু খেয়ে বেরোনো হয়নি, তো এই ট্রেনে কিনে নিলাম আমরা স্যান্ডউইচ আর বাচ্চারা নিল বার্গার। এই ট্রেনে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই আছে, প্যান্ট্রি আছে। আর যেহেতু এত সকালে মোস্ট প্রবাবলি বেশিরভাগ লোকেই না খেয়েই আসবে সকালের থেকে, তো ট্রেনে এরকম বার্গার, স্যান্ডউইচ এরকম অপশন আছে। সময় 8:02 আর ট্রেন পৌঁছে গেছে সাঁতরাগাছি স্টেশন। এই সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু দীঘার অনেক লোকাল ট্রেনও চলে আর একটা স্পেশাল ট্রেনও চলে। এখানে স্টপেজ 1 মিনিট আর সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। চলুন ওঠা যাক। এই সাঁতরাগাছি স্টেশনে একটা জিনিস দেখুন, এই ট্রেন আর প্ল্যাটফর্মের গ্যাপটা কিন্তু অনেকটাই। হ্যাঁ, সকেট আছে ফর মোবাইল অ্যান্ড ল্যাপটপ চার্জিং। আর ব্যাক স্পেস এনাফ আমার মনে হয়। এখন ট্রেন মোটামুটি ভর্তি কোচ, কিন্তু ব্যাক স্পেস আমি দেখছি এখন অনেক স্পেস আছে। আর অ্যাডজাস্ট করে রাখলে এখন তাও অনেকজনেরই ব্যাগ রাখা যাবে। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে মেজর দুটো ক্যাটাগরি, একটা 2S যেটা কি নন এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে এসি চেয়ার কার। আর নন এসি সিটিংয়ে ভাড়া হচ্ছে 105 টাকা হাওড়া থেকে দীঘা, আর এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 380 টাকা হাওড়া থেকে দীঘা। টাইম 8:19 আর ট্রেন পৌঁছে গেছে উলুবেড়িয়া জাংশন। এই উলুবেড়িয়া কিন্তু একটা মেজর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট কলকাতার কাছে। এখানে প্রচুর প্রমিনেন্ট ইন্ডাস্ট্রিজ আছে, যেখান থেকে ম্যাটেরিয়ালস অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট সাপ্লাই হয় অল ওভার ইন্ডিয়া। ট্রেন চলছে 1 ঘন্টা লেট,
চলুন তাই দেখা হবে নেক্সট স্টেশনে। টাইম হয়ে গেছে 8:48 আর ট্রেন পৌঁছে গেছে মেচেদা স্টেশন। এই মেচেদাতে ট্রেন পৌঁছানোর সময় ছিল 7:43 আর এখন বাজে 8:49, মানে 1 ঘন্টা 6 মিনিট লেট এখানে অবধি পৌঁছতে ট্রেন। এই মেচেদাতে কিন্তু মেচেদা কালীবাড়ি খুব নাম আর খ্যাতি আছে, যদি আপনারা চান আপনারা এসে এই মেচেদা কালীবাড়ি ঘুরে যেতে পারেন। মেচেদাতে ট্রেনের স্টপেজ আই গেস 2 মিনিট, 8:51 ছাড়ার কথা। এখানকার প্রত্যেকটা স্টেশনে একটা জিনিস দেখছি, এই স্টেশন প্ল্যাটফর্ম আর স্টেয়ার্স এর মাঝখানে কিন্তু প্রচুর গ্যাপ। একটু আপনারা লক্ষ্য রাখবেন যখন এই ট্রেনটাতে বোর্ড করবেন বা ট্রেন থেকে নামবেন, এই গ্যাপটা কিন্তু প্রচুর, আর যদি পা আটকে যায় এটা কিন্তু একটা মেজর অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে একটা আলুর চপই দাও। হ্যাঁ ডিম আছে তো, নিরামিষ হলে ডিম কত গো? 2.30। চাওয়ালাকে নিয়ে আসো তাহলে সিঙ্গারা খাবো। ধন্যবাদ আছে সিঙ্গারা বলুন একবার গরম ফুলকপিতে ধন্যবাদ দিয়ে সিঙ্গারা। আলু আছে, মোচা আছে, ফুলকপি আছে, বলো আলু আছে, মোচা আছে, ফুলকপির চপ। কেমন চলছে? ভালোই চলছে ট্রেন জার্নি, যদিও ভিড়। তবে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে ট্রেনে কিন্তু খাবারের অপশন প্রচুর, মানে এদের নিজস্ব প্যান্ট্রি আছে, সেখান থেকে যেমনি স্যান্ডউইচ, বার্গার, চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, চিকেন পকোড়া এসবও আছে, আর এমনি হকাররাও আছে, চপ, সিঙ্গারা এসব খুবই পাওয়া যাচ্ছে। চা কফিরও কোনো কমতি নেই কিন্তু। সময় 9:31 আর ট্রেন পৌঁছে গেছে তমলুক স্টেশন নিজের স্কেডিউল টাইম থেকে 1 ঘন্টা 10 মিনিট দেরিতে। এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। এই তমলুক কিন্তু 51 সতীপীঠের মধ্যে এক সতীপীঠ, আর তাছাড়াও এখানে কিন্তু বুদ্ধিস্ট রিলিজনের অনেক ইম্পর্টেন্সও আছে। আর আপনারা বলতে পারেন এখন ট্রেন পৌঁছে গেছে তার বাড়িতে, কারণ এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের নাম কিন্তু এই তমলুক স্টেশনের উপরেই, যার আগের নাম ছিল তাম্রলিপ্ত, সেই স্টেশনের উপরেই এই ট্রেনের নাম দেওয়া হয়েছে। সময় হয়ে গেছে 10:30 আর ট্রেন পৌঁছে গেছে কাঁথি স্টেশন নিজের স্কেডিউল টাইম থেকে 1 ঘন্টা 12 মিনিট লেটে। এখান থেকে আরেকটা স্টেশন আছে তারপরে দীঘা স্টেশন। এই কাঁথি স্টেশন থেকে কিন্তু মন্দারমণি অনেকটাই কাছে, অ্যারাউন্ড 20 কিলোমিটার ডিস্টেন্স। তো আপনারা যদি মন্দারমণি যাচ্ছেন তো আমি বলবো কাঁথি স্টেশনে নেমে এখান থেকে অটো পাওয়া যায় বা বাসও চলে, কাঁথি স্টেশনে বাইরের থেকে অটো পেয়ে যাবেন। আর এখান থেকে মন্দারমণি কাছে হবে ইন কম্পারিজন টু যদি আপনারা দীঘার থেকে আসছেন। তো সময় 10:52 আর আমরা পৌঁছে গেছি রামনগর, আর এর পরের স্টেশনই হচ্ছে দীঘা। ট্রেন অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট লেট চলছে নিজের স্কেডিউল টাইম থেকে। আমাদের এতক্ষণে দীঘা হোটেলে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যেহেতু শুরুতেই 1 ঘন্টা লেট চলেছে আর তারপরে অন রানিং টাইমেও আরেকটু লেট হয়েছে। তো চলুন দেখা হবে এবার দীঘাতে। এটা D2 কোচ, আর D2 কোচে কিন্তু চেয়ার কার নেই, মানে যেরকম আমাদের D1 এর চেয়ার কার সিস্টেম আছে, এটা কিন্তু 3x3 নর্মাল বার্থ, বসার জায়গা। টাইম 11:10 আর আমরা নেমে গেছি দীঘা স্টেশনে। এবার ব্যাপার হচ্ছে ট্রেনটা
এবার ব্যাপার হচ্ছে ট্রেনটা 1 ঘন্টা লেট ঢুকেছে, এবার নামার লোক আর ওঠার লোক একসাথে কি অবস্থা করেছে আপনারা দেখুন। এই হচ্ছে কারেন্ট অবস্থা ট্রেনের, না কেউ নামতে পারছে না কেউ উঠতে পারছে। আর এই দীঘা স্টেশনের ভিড়, প্রচুর ভিড় দীঘা স্টেশনে এই সময়। মনে হচ্ছে পুরো কলকাতা বা পুরো ওয়েস্ট বেঙ্গল দীঘাতে চলে এসছে। কোনো রকমে জায়গা বানিয়ে রাস্তায় হাঁটছি। দেখুন আপনারা অবস্থাটা, এটা জেনারেল কম্পার্টমেন্ট। বাইরে দেখুন কি হিসেবে ভিড়, রীতিমতো পুলিশ চলে এসছে, লড়াই হচ্ছে ওখানে, ওঠার জায়গা নেই, অসাধারণ ভিড়। দেখুন এটা দীঘার জগন্নাথ মন্দির, এখনো তৈরি হয়নি পুরোভাবে, এখনো কনস্ট্রাকশন চলছে। তৈরি হলে কিন্তু এটা একটা বেশ ভালো স্পট হবে ঘুরে দেখার জন্য। চলে এসেছি আমাদের দীপুদা দীঘার কাছে। বাইরে গিয়ে এখন অটো বুক করতে হবে আর যেতে হবে হোটেল। দীঘা স্টেশনের ভিতরে ঢুকে কিন্তু কোনো অটো নেই, এখানে এই অটো চালকরা এখানে দাঁড়িয়ে আছে, ছেকে পড়বে আপনার উপরে। আপনার আসার সাথে সাথেই চুজ করে নিন কাকে দেখতে ভালো লাগছে, তার অটোতে গিয়ে বসে পড়ুন। রেটটা আমি একটু পরেই জানাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে এখানে অটো আর টোটো স্ট্যান্ড, এসে আপনারা কোনো একটা অটোওয়ালাকে বা টোটোওয়ালাকে ধরে কথা বলে দিতে পারেন। শেয়ারিং বেসিসে টোটো যায় আর আপনারা রিজার্ভও করতে পারেন। আমরা যেহেতু 6 জন, আমরা রিজার্ভ করছি। স্টেশনের ওই জনসমুদ্র বেরিয়ে আসতে পেরেছি আমরা, আর করে নিয়েছি আমাদের এই টোটো। এই টোটো আমাদের হোটেল, যেটা কি ওল্ড দীঘাতে, ওখানে নিয়ে যাচ্ছে। আমরা টোটোটা বুক করেছি, 150 টাকা নিলেন উনি। আমি রেট জানি না কত, বাট আমাদের থেকে 150 টাকা নিলেন। আচ্ছা, এখানে শেয়ারিং চলে এটা তো? শেয়ারিং কত ওখান থেকে ওল্ড দীঘা? আমাদের ওল্ড দীঘা মানে স্ট্যান্ড পর্যন্ত আছে 20 টাকা করে, ঠিক আছে? আচ্ছা। আর কেউ হোটেলে গেলে 150 টাকা নেওয়া হয়, মানে 30 টাকা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। 50 টাকা রিফান্ড পাবো রো, হ্যাঁ, কত বাসি वाले রো। আর স্ট্যান্ডে নামলে আমাদের 30 টাকা নেওয়া হয়। বুঝতে পেরেছি। তো শুনলেন আপনারা, স্ট্যান্ডে যদি নামেন এখান থেকে শেয়ারিং এ তো 20 টাকা করে, আর যদি হোটেল অবধি যান তাহলে 30 টাকা, করে 100 টাকা। আর রিজার্ভ করলে 100। আমাদের থেকে 150 নিলে যে না, আপনারা এই নিউ ওল্ড দীঘা স্ট্যান্ড পর্যন্ত। আচ্ছা, স্ট্যান্ড পর্যন্ত। এদিকে পুরো দুজন আমাকে নিয়ে চলো সঙ্গে সঙ্গে, হ্যাঁ, 100 টাকা দিয়ে যেতে হবে না? বুঝতে পেরেছি। তো 20 টাকা স্ট্যান্ড অবধি শেয়ারিং এ, 100 টাকা স্ট্যান্ড অবধি রিজার্ভে, 30 টাকা হোটেল অবধি শেয়ারিং এ, আর 150 টাকা হোটেল অবধি রিজার্ভে। আমাদের রেট খুব একটা হাই না, রেট ঠিকই আছে, কিন্তু এটাই কি আমি জানি না বার্গেন হয় কি হয় না, এটা আপনারা এসে দেখে নেবেন এখানে একটু। দীঘা স্টেশন থেকে 10 মিনিটের ডিস্টেন্সে আমাদের এই হোটেল নীল সাগর। দেখুন আপনারা হোটেলটা, হ্যাঁ এটা নীল সাগরই, নীলটা সরে গেছে, সাগরটা আছে মোস্ট প্রবাবলি, বা এখন নাম সাগর হয়েছে। আর এই হোটেলের এন্ট্রি এই দিক দিয়ে, মেইন রোড। এখানে আরো বহু হোটেল আছে, এটা হোটেল স্কোয়ার, ওইদিকে হোটেল। মানে দীঘা আসবেন হোটেল থাকবে না সেটা হয় না। তো এইটাই নীল সাগর। আমি জানি না ওখানে সাগর লেখা আর এখানে নীল সাগর এরকম ডিফারেন্স কেন, যাই হোক। তো এখন ভিতরে রেজিস্ট্রেশন করানো হচ্ছে, রুম এখন অ্যালট হয়নি আমাদের। তো রুম অ্যালট হলে আপনাদের রুমটা দেখাবো। এই দেখুন কান আর ত্রিপালের ওয়েট করছেন এনারা, আধা কেজি চাল, একটা ত্রিপাল আর একটু জলের ওয়েট করে দুজন বসে আছে। এটা হলো আমাদের ওল্ড দীঘা যে হোটেলে আছি সেই হোটেলের রুম। আমরা দুটো রুম নিয়েছি, আমার একটা 201, একটা 205। তো 201 এর রুম টুরটা চলুন আপনাদের একটু দিয়ে দিই। এটা মেইন এন্ট্রান্স, এটা হলো একটা
ডাবল বেড, মোটামুটি বাচ্চা নিয়ে আপনারা কিন্তু 3 জন শুতে পারেন। এখানে একটা ছোট্ট সোফা আছে, একটা টি টেবিল আছে, আর এখানে দেখতে পাচ্ছি জামা কাপড়, হ্যাঁ জামা কাপড় রাখার হ্যাঙ্গার আছে। আর দরজার পিছনে কোনো হ্যাঙ্গার নেই। এখানে একটা বড় একটা আয়না আছে, যদি আয়নাটা খুব নোংরা, বাট স্টিল এখানে একটা কাবার্ড মতন করা আছে, একটা কম্বল রাখা আছে, দুটো চেয়ার আছে, একটা বেডসাইড টেবিল আছে। আর এইটা হলো বাথরুম। বাথরুমটা ছোট, ইন্ডিয়া কোমোড আছে। আর এটা হলো একটা ওয়াশ বেসিন, এখানেও একটা মিরর আছে। আর এই স্নানের জায়গা, বাথরুমটা খুবই ছোট। এনিওয়েজ একটা ব্যালকনিও আছে রুমের সাথে অ্যাটাচড। এটা ছোট্ট একটা ব্যালকনি, যেখান থেকে মেইন রোড, অর্থাৎ আমরা যে রোড দিয়ে আসলাম সেই রোডের রিভিউ। হোটেলের কাছে আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। আর এটা একদমই হোটেল থেকে পাশেই এই রেস্টুরেন্টগুলো, অনেকগুলো রেস্টুরেন্ট ছিল এক লাইনেই ওল্ড দীঘাতে। আমরা ওখানে একটা রেস্টুরেন্টে এসেছি। আর লাঞ্চে আমরা সবাই মোটামুটি থালি নিয়েছি, কোনোটা ফিশ থালি আছে, কোনোটা চিকেন থালি আছে, একটা প্রন থালিও আছে। প্রনের সাইজটা বেশ বড় মনে হচ্ছে, দেখুন আপনারা। বাচ্চারা নিয়েছে চিকেন থালি, চিকেন দিয়েছে অনেকগুলো চিকেন আছে, তিনটে পিস চিকেন, ভাত আছে, ডাল আছে, শুক্তো দিয়েছে একটা। আর এটা হলো প্রন, প্রনের সাইজটা বেশ বড়। আর বাকিরা মাছ নিয়েছে, এগুলো এখনো দিয়ে যায়নি। ঝুড়ি ভাজা আছে, স্যালাড আছে। খাবারের টেস্টটা খারাপ না, খেলাম আমরা, খুব রিচ না খাবার। এখানে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রেস্টুরেন্টগুলো, আপনারা সে খেতে পারেন, বেশ ভালো। এই জাস্ট আমরা পূর্বাশা হোটেল, এই যে পেছনেই রয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখান থেকে খেয়ে বেরোলাম। দেখলেনি খাবার তো আমরা প্রথমেই দেখালাম। খাবার রিভিউ যদি জিজ্ঞাসা করেন, আমি তো অনেকবার দীঘাতে এসেছি, পূর্বাশাতে খেয়েছি, বরাবরই ভালো ছিল, এবারও বেশ ভালো। আমি তো প্রনটা খেয়েছিলাম, প্রনটা স্পেশালি দুর্দান্ত। আর মা বললো ভেটকি খেয়েছিল মা, ভেটকির প্লেটটাও ভালো ছিল, ভেটকি মাছটা খুব টাটকা ছিল। আর চিকেন তো নর্মাল চিকেনের মতনই হবে, বেশি স্পাইসি না, এটাই আর কি ভালো কথা। যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে এসেছি, বেশি স্পাইসি হলে হয়তো ওরা খেতে পারতো না। যাই হোক, খাওয়া দাওয়া ভালোই হয়েছে এই পূর্বাশা হোটেলে। আমি কিন্তু রেকমেন্ড করবো, যারা আসছেন এই পূর্বাশা হোটেলে আসতে পারেন। খাবার দাবার বেশ ঘরোয়া, বেশ ভালো খাবার। আমাদের এই দীঘা যে আজকে ব্লগটা আমরা শুরু করেছিলাম, অর্থাৎ কলকাতা থেকে দীঘা আসা, আমাদের হোটেলে চেক ইন আর রেস্টুরেন্ট খাওয়া, এই ব্লগটা যদি পুরোটাই কন্টিনিউ করি তাহলে অনেকটা লম্বা হয়ে যায়। তাই আমরা এই দীঘা ফার্স্ট ডেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ফার্স্ট এপিসোডে আপনারা দেখলেন যে আমরা হোটেলের খাবার, পূর্বাশা হোটেল রেস্টুরেন্টে যে খাবার খেলাম তার রিভিউটা দিয়ে এখানেই শেষ করছি ব্লগটা। তাহলে এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই ব্লগটা, অর্থাৎ দীঘা থেকে আসা আমাদের হোটেলের রুম, খাবার দাবার, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আমার চ্যানেলটি বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে এখনকার মতন আসি, টাটা।